আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গ্রাফিক ডিজাইন এনএসডিএ লেভেল 3 এর এই যে অ্যাডভান্স স্কিল প্রেসার ওয়াশিং এর যে ফ্লায়ারটা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে ট্রিম মার্ক, ক্রম মার্ক, রেজিস্ট্রেশন মার্ক এবং এই যে কালার বারগুলো এবং এই ডিজাইনটা কিভাবে খুব সহজে করবেন। ওভারঅল সব প্রসেসটা আমি দেখাবো। গত ক্লাসে আমি আপনাদেরকে এই যে এই লোগোটা কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো গত ক্লাসে হচ্ছে এই লোগোটার কিন্তু আমার কাছে কালারাইজটা ছিল না, বাট এখন আমার কাছে এটা কালারাইজটা আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে লোগোটা একটা বন্দুকের ললের মতো। এই যে এখানে এটা একটা কি থাকবে, এখানে আমি বৃত্ত দিছি, একটা গোল একটা ইয়ে দিছিলাম, এখানে আপনারা কি করে নেবেন, এটাকে হচ্ছে এই বন্দুকের যেই লল থাকে ওইটা বানাই নেবেন আর কি। যাই হোক, আমার যারা লোগোর ক্লাসটা দেখেন নাই, প্রয়োজনে লোগোর ক্লাসটা কিভাবে করবেন, লোগোটা বানাবেন কিভাবে, ওটা দেখলে আপনারা লোগোটা করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মেন লোগোটা, একটু ভালোভাবে দেখে নেন। আর এটা হচ্ছে জব শিট, ফুল এটা হচ্ছে জব শিট। তো এখন আমরা এই ফ্লায়ারটা কিভাবে করব আমরা এটা দেখব। দেখেন, এটা হচ্ছে জব 2 এর একটা কাজ। প্রথমে আপনারা টাস্ক 1 এ হচ্ছে লোগোটা কমপ্লিট করবেন। ফুল ডিরেকশন এখানে দেয়া আছে, আমার গত ক্লাসের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখন আমরা টাস্ক 2 তে এই ফ্লায়ারটা কিভাবে করব একটু আমরা দেখি। এখানে কি বলতেছে একটু খেয়াল করেন। এখানে বলতেছে যে হচ্ছে একটা ডকুমেন্ট নিতে বলতেছে। আর্টবোর্ড A4 সাইজের আর্টবোর্ড হবে এবং ব্লিড সাইজ কত হবে 0.125 ইঞ্চি এবং সেফটি ইনার জোন কত হবে 0.5। ঠিক আছে, তো এটা আমরা কালেক্ট করে নিব এবং তারপরে দেখেন এই ফ্লায়ারটা করার জন্য যে প্রয়োজনীয় টুলস ইকুইপমেন্ট গুলো লাগবে এখানে ব্যবহার করব এবং এটা টাস্ক 2 হবে এবং যে লোগোটা আমি পূর্বে বানাইছি ওই লোগোটা ওখানে অ্যাড করব আর কি। এই কালার কোড কোনটা ব্যবহার করা হবে, ক্লিনিং অ্যাশেস কালার প্লেট লিখে গুগলে সার্চ করলে কালার প্লেট চলে আসবে। ওই কালার প্লেটটা ডাউনলোড করে ওই কালার অনুযায়ী করবেন। আর কোন ফন্ট ব্যবহার করবেন এটা করার জন্য আপনাকে টেকো ফন্ট এবং রোবোটো এই দুইটা ফন্টের কম্বাইন করে আপনাদেরকে এই ডিজাইনটা বানাইতে হবে। আর ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে, এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তারপরে ফাইলটা পিএনজি, জেপিজি, এসবিজি, পিডিএফ, ইপিএস এই সকল ফোল্ডারগুলো আপনাকে সেভ দিতে হবে। ঠিক আছে, এবং এটা প্রেজেন্টেশন করবেন কোথায়, এই যে দেখেন 10 ইঞ্চি বাই 14 ইঞ্চি, 14 বাই 10 ইঞ্চি যে একটা আর্টবোর্ড নেবেন, নিয়ে সুন্দর মতো এই যে এটার মতো করে প্রেজেন্টেশন করবেন। দেখি, এটার মতো করে প্রেজেন্টেশন করবেন। তো যাই হোক, আমরা সরাসরি কাজে চলে যাব। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব, যে এই লোগোটা আপনারা বানাই নেবেন। ঠিক আছে, আর হচ্ছে যাদের হচ্ছে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং অথবা গ্রাফিক ডিজাইনের সামনে আরপিএল দিবেন বা অ্যাসেসমেন্টে বসবেন বলে ভাবতেছেন, জব প্র্যাকটিসের জন্য সকল প্রকার যেই আপডেট যেই জব শিটগুলো রয়েছে আমার কাছে রয়েছে, এবং সেই সাথে আপনাদের যদি এই যে ফটোশপের সকল কাজের সোর্স ইমেজগুলো এবং ফাইলগুলো রয়েছে, সেই সাথে যারা রিটেন নিয়ে খুব চিন্তায় রয়েছেন, তা আমার কাছে আপডেট সকল রিটেন কোশ্চেনের কাস্টমাইজিং ফাইল এবং সব রেডিমেড ফাইলগুলো তৈরি করা আছে এখান থেকে। এই ফাইলগুলো যদি আপনারা নেন বা এই ফাইলগুলো যদি মোটামুটি পড়েন, ঠিক আছে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের শিটগুলো এবং কাস্টমাইজিং ফাইলগুলো রয়েছে, এগুলো আপনারা যদি নিয়ে পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা রিটেনে বেশ ভালো রেজাল্ট করতে পারবেন আশা করি। তো যাই হোক, আমরা সরাসরি এখন কাজে চলে যাই। আর এই ফাইলগুলো যদি নিতে চান, ওভারঅল সব কিছু যদি নিতে চান প্যাকেজ আকারে, তাহলে সামথিং কিছু পেমেন্ট করে আপনাদের নিতে হবে। যাই হোক, এখন আমরা কাজে চলে যাব। প্রথমে ফাইল থেকে নিউ থেকে একটা আর্টবোর্ড নিব আমরা। এখানে A4 সাইজের আর্টবোর্ড নিতে বলছে। ঠিক আছে, তো আমরা প্রিন্টে গেলে A4 সাইজের আর্টবোর্ড পেয়ে যাব, অথবা সামনে কিন্তু A4 সাইজ, প্রিন্টে যাবেন A4 সাইজের আর্টবোর্ড নিব। এটাকে দেখি আমি ইঞ্চিতে কনভার্ট করে নিই, অথবা ইঞ্চিতেই থাক, দেখি ইঞ্চিতে করে নিলাম। এখন ব্লিড এরিয়া কত বলছে 0.1, 0 পয়েন্ট দিলাম 125। এই বাইরে একটা ক্লিক করবেন, তাহলে সবগুলোতে চারো সাইডে কিন্তু 0.125 হইতে হবে। ঠিক আছে, যেহেতু এটা একটা ফ্লায়ার, তো সেই ক্ষেত্রে কালার মোড CMYK কে রাখবেন আপনারা, কারণ যেহেতু এটা প্রিন্টেবল ফাইল, আমরা জানি যে প্রিন্টেবল ফাইল CMYK তে রাখতে হয় আর কি। তারপরে এখান থেকে এই যে আর্টবোর্ড একটাই থাকবে, দেন এখান থেকে ক্রিয়েট দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা ক্রিয়েট করার পরে এখানে দেখেন সুন্দর একটা কি হচ্ছে, একটা ব্লিড এরিয়া তৈরি হয়েছে। ব্লিড এরিয়াটা কি, ব্লিড এরিয়া হচ্ছে যে কাটিং একটা এরিয়া, প্রিন্টিং এর সময় যেই অংশটুকু কাটা পড়ে বাইরের যে অংশটুকু, এটাকে বলা হয় ব্লিড এরিয়া। ঠিক আছে, তো এইটা করার পরে আপনাকে সেফটি মার্ক তৈরি করতে হবে, যেহেতু সেফটি মার্ক আমাদেরকে 0.5 বলছে, তাই না? তো সেফটি মার্ক তৈরি করার জন্য প্রথমে একটা আপনি আর্টবোর্ড নেন। আমি ফিল স্টক কালারকে অফ করে দিচ্ছি। আমি এই আর্টবোর্ড বরাবর একটা এখানে ক্লিক করে রেক্টাঙ্গুলার টেপে ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করে আর্টবোর্ড নিয়ে দেখি, A4 সাইজের পুরো একটা আর্টবোর্ড নিব। এটা A4 সাইজ আছে কিনা আমরা একটু দেখব। এই যে 0.8.27 বাই 11.69 সমস্যা নেই, আছে। এখন আর যদি
19-20 যদি একটু থাকে প্রয়োজন আপনারা এই শেপের সাইজটা আপনারা এই যেভাবে নেবেন আমি দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে 8.27 তাই 11.11.69 এইভাবে নেবেন, ঠিক আছে? যদি 19-20 হয়ে থাকে আর কি, এভাবে নেওয়াটা আমি বেটার মনে করি। তো এখানে এটা রাখবেন, রাখার পরে অ্যালাইনমেন্ট থেকে এটাকে মিডিল মিডিল করে দেন। তারপর এটাকে সেফটি এরিয়া করার জন্য আপনাকে এটাকে সিলেকশন করে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে আপনার এখানে মাইনাস মাইনাস 0.5, ঠিক আছে? এই প্রিভিউটা দেন, প্রিভিউ দিয়ে এই যে দেখেন সেফ এরিয়া ওকে দিবেন, ওকে দিয়ে জাস্ট এই কালার একটু চেঞ্জ করে দেন, তাহলে এই যে হলুদ কালার এই নিচের এই কালারটাকে আপনি ডিলিট করে দেন এখন, ঠিক আছে? নিচের কালারটাকে ডিলিট করে দিলাম, এই হলুদ কালারটাকে আমরা ধরবো। সিলেকশন করার পর রাইট বাটন ক্লিক করে মেক গাইড, মেক গাইড করে দেওয়ার পরে এই ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে অবশ্যই আনলক থাকবে, আপনারা লক গাইড করে দিবেন, এই যে গাইড লক করে দিবেন। দেওয়ার পরে এখন আপনারা নিশ্চিন্তে ডিজাইনটা করেন, ঠিক আছে? তো এই ডিজাইনটা করার পূর্বে আমরা প্রথমে ফাইলটা সেভ দিয়ে রাখবো। আমরা জানি যে কম্পিউটার ক্র্যাশ করলে অথবা যদি বিদ্যুৎ চলে যায় আমাদের কাজটা কিন্তু সেভ থাকে না, তো এই জন্য ব্যাকআপ হিসেবে রাখার জন্য অবশ্যই আমরা সেভ দিয়ে দিয়ে কাজ করব। তো আমরা ফাইল থেকে সেভ করব এটাকে, এটা যেহেতু জব টুর একটা ফাইল, আমরা জব টুতে আমরা টাক্স, এটা টাক্স টু তাই না, টাক্স টু ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন লিখে সেভ করব, ইন্টার ইন্টার, সেভ হয়ে গেল। এই যে টাক্স টু ফ্লায়ার ডিজাইন এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা কাঙ্ক্ষিত ডিজাইনটা করব, আপনাদেরকে অ্যাসেসর অবশ্যই জব শিট দিয়ে দিবে। তো জব শিটটা আপনারা হাতে পাওয়ার পরে যদিও আপনাদেরকে যেটা দিব এটা হচ্ছে কি থাকবে, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, ঠিক আছে? তো আমার কাছে এটা কালারাইজটা আছে, তার কাজের সুবিধার্থে এটা দিয়ে করাই, যদিও ব্ল্যাক এন্ড হোয়াইট কোনটা থাকবে আমি দেখাচ্ছি আপনাদের। এটা না, এটাও না, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে। এই যে এইটা থাকবে আপনাদের কাছে, ঠিক আছে? এইরকম থাকবে, আপনাদেরকে এটাকে মেক করতে হবে। তো এটা দেখে দেখে আপনারা করবেন সুন্দর করে, তারপর আমি কালারাইজটা দেখে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। বাট দেখেন এটা মেন শেপ গুলো যদি দাঁড় করাইতে পারেন তাহলে কিন্তু ডিজাইন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই কাজের সুবিধার্থে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে এটাকে সাইডে রাখবো, কারণ বারবার দেখার থেকে আমি এটা সুন্দর করে এই সাইডে রেখে কাজটা করি। আমি যদি এটাকে আর্টবোর্ডের উপর বসাই করি তাহলে একদম সেম টু সেম যেভাবে আছে এভাবে কিন্তু করতে পারবো, একটু 19-20 হবে যদি আমি সাইডে রেখে করি। বাট অ্যাসেসমেন্টের দিনে কিন্তু আপনারা জব শিট এইভাবে রাখতে পারবেন না, বা মোবাইল দিয়ে ছবি তুলে এখানে কিন্তু রাখতে পারবেন না, মোবাইল ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না। দ্যাটস ওয়াই আমি এটাকে সাইডে রেখেই করি, যতটুকু কারেক্ট পারফেক্টলি করা যায় আর কি, ঠিক আছে? এটাকে আমি সাইডে রেখেই করি, যেন আপনারা যেভাবে করবেন একদম অ্যাসেসমেন্টে যেভাবে বসে করবেন সে সেম ওয়েতে ওইভাবে করি আমি। তো এটাকে আমরা এখানে রাখলাম, একটু করে ছোট করি। এখন আমরা মেন ডিজাইনটা করবো, এটা করা, এই ডিজাইনটা দাঁড় করানোর জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেব আমরা। এই যে অ্যাশেস কালার, কালার প্লেট, এইখানে যেটার কালার প্লেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাশেস কালার প্লেট, ঠিক আছে? তো আপনারা প্রয়োজনে ডাউনলোড করে নিয়েন, এই যে লোগোতে আমার ডাউনলোড করা আছে, গুগলে সার্চ করলে হবে, সেম লিখে সার্চ করলে যে কালার প্লেটটা পেয়ে যাবেন, এই কালার প্লেট অনুযায়ী করবেন আর কি। তো যাই হোক আমি এটাকে করা শুরু করি। তো আমি প্রথমে একটা শেপ নিব, শেপের কালারটা আমি এখান থেকে এই কালার দিয়ে নিলাম, পরবর্তীতে আমি কালারাইজটা পারফেক্টলি করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি একটু করে নিচে নামাই, ঠিক আছে? আপনারা চোখ দিয়ে দেখবেন, একটু মাপ দিয়ে করবেন আর কি। এই এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে এই কার্ভেচার টুলে ক্লিক করব, কিবোর্ড থেকে অল্টার বাটনকে প্রেস করে এই যে কোণা আছে এই কোণাটাকে শিফট ধরে একটু উপরে তুলে দিব, যতটুকু আছে খেয়াল করবেন, চোখের মাপ দিয়ে করবেন, ঠিক আছে? কারণ আপনারা কিন্তু বসাই বসাই সেম সেম কপি করতে পারবেন না পেন টুল দিয়ে বা ইয়ে করার, কারণ এটা করার জন্য আপনাকে এটা নিয়ে করতে হবে, কিন্তু এটা তো আপনি পাবেন না অ্যাসেসমেন্টের দিনে, তাই না? এটাকে আমরা একটু করে টান দিয়ে একটু বড় করি। এখন আমরা দেখেন এই সোজাসুজি আমরা ক্লিক করে জাস্ট একটু করে উপরে তুলে দিব,
আর এই সোজাসুজি আমরা একটু করে এটাকে একটু নিচে নামিয়ে দিব। এটাকে আমরা আর একটু উপরে তুলি, শিপ ধরে বেশি নেমে গেছে, হালকা একটু উপরে তুলে দিই। যতটুকু পারফেক্টলি করা যায় এটা করার ট্রাই করবেন। কার্ভেচার টুলের কাজ যারা জানেন না তারা অবশ্যই কার্ভেচার টুলের কাজটা একটু ভালো করে শিখে নেবেন, তাহলে আপনাদের জন্য কাজটা ইজি হবে আর কি। আর এইখান থেকে হালকা একটু বাঁকা করতে হবে, দেখি এই যে দাগ বরাবর একটু ধরে হালকা করে দেখি, এখানে কলটা ধরে ডবল ক্লিক দিলে হবে না। দেখি পারফেক্ট এখনো হয়নি। হালকা একটু বাঁকা করে দিবেন এখান থেকে, ঠিক আছে। এদিকে আর বাঁকা করবো না আমি। হ্যাঁ, একটু উঁচা করে দিলাম। দেখেন এই শেপটার আসলে পারফেক্ট আনতে কিন্তু একটু সো টাফ, বসায় বসায় করলে খুব ইজিলি সুন্দরভাবে করা যায় বা যাবে আর কি। আচ্ছা, এই তো আমাদের মোটামুটি পারফেক্ট চলে আসছে। ওকে, এতটুকু করলাম। দেন এটাকে আমরা কি করব, সিলেকশন করব। সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল বি একসাথে চাপবেন, ঠিক আছে। তারপরে কিবোর্ড থেকে অ্যারো কি আছে, ডাউন অ্যারো কি একটু চাপবেন, চাপার পরে এটার কালারটা একটু চেঞ্জ করেন, তাহলে আপনি কালারটা পারফেক্টলি বুঝতে পারবেন। এই যে দেখেন একটু করে নিচে নামাই দিলাম, এই যে একটু করে নিচে নামাই দেন। এই যে এখানে দেখেন এইটা বাম পাশেরটা খেয়াল করবেন, অলওয়েজ বাম পাশেরটা খেয়াল করবেন কতটুকু নিচে নামানো আছে। আমি বাম পাশের এতটুকু নিচে নামাইলাম, হ্যাঁ। এতটুকু নিচে নামানোর পরে আমার এটাকে আবার সিলেকশন করব, করে এদিক দিয়ে আবার উপরে তুলে দিতে হবে। আবার কার্ভেচার টুলে ক্লিক করেন, ক্লিক করে অল্টার ধরে এই মাথাকে আপনি পুরোটা এটার সাথে লাগাই দেন, এমন অল্টার বাদ দিয়ে ধরে এটাকে আপনি এটার সাথে ভিড়াই দেন। আর এটাকে এটার সাথে যতটুকু আপনাকে যতটুকু রাখবেন আর কি, মাপ মতো একটু রাখেন। হালকা করে অল্টার কিচ্ছু ধরার দরকার নাই, অল্টার বাদে করেন এখন। হ্যাঁ, এই যে হালকা করে উপরে তুলে দিলাম সিলেকশন, ঠিক আছে। এই যে দেখেন আমাদের কিন্তু এই শেপটা কিন্তু তার হয়ে গেছে আর কি, ঠিক আছে। এটার কালারটাকে আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা করে দিলাম, আর নিচের এই কালারটাকে আমি এই কালার করে দিলাম। এতটুকু আমাদের কমপ্লিট। এটাকে যদি আর একটু মডিফাই বা কাস্টমাইজ করতে চান, দুইটা এই এটাকে ধরে জাস্ট আপনাদেরকে একটু এই যে এখান থেকে একটা টুলস আছে, সেটা হচ্ছে ব্লেন্ড টুল। এই যে স্মুথ স্মুথ টুল আছে না, স্মুথ টুল দিয়ে হালকা করে যদি ঠিক করতে চান, এটা একটা একটু ক্লিক দিবেন। নিচেরটাও সেম ভাবে, বাট এটা আগেই করে নেওয়া দরকার ছিল। করে করে দিলে একটু স্মুথ হয়ে যাবে আর কি, বিষয় চারো সাইড দিয়ে এনাফ চলবে। দেন আমরা এই যে নিচের এই শেপটা বানাবো, এটাও সেম প্রসেস। প্রথমে আমি ওই হোয়াইটটাকে একটু খেয়াল করি, হোয়াইটটা এই যে এখানে যে হোয়াইটটা এটা কতটুকু আছে, আনুমানিক এতটুকু। তারপরে এটাকেও সেম ভাবে নেয়ার পরে আপনি এখান থেকে কার্ভেচার টুল দেন, কার্ভেচার টুল দিয়ে আপনি এটাকে নিয়ে যান এই মাথা পর্যন্ত। একটু খেয়াল করেন এই যে এই মাথায় এতটুকু ফাঁকা থাকবে, আমি একটু করে অল্টার ধরে একটু করে নিচে নামাই দিই, হ্যাঁ এতটুকু করে নিলাম। দেন আপনি এইটাকে সেম প্রসেসে জাস্ট একটু উঁচা করেন, আর এই পাশ থেকে একটু নিচু করেন। কালারাইজটা আমি একটু পরে করব, যতটুকু প্রয়োজন ততটুকু নিচু এবং উঁচু করেন।
আমি অবশ্যই চোখের মাপ দিয়ে দিয়ে করবেন। অবশ্যই এই যে সাদা অংশকে খেয়াল করেন, এই যে সাদা অংশকে খেয়াল করেন, সাদা অংশকে খেয়াল করে যতটুকু কতটুকু নামাবেন উঁচা করবেন এটা একটু দেখেন। এই পাশ থেকে একটু উপরে তুলে দিলাম। হালকা করে এটা এইভাবে দিয়ে, হ্যাঁ এভাবে এনাফ। ঠিক আছে, এতটুকু প্রথমে দাঁড় করাবেন। আচ্ছা, চলবে এটা। তারপরে এটাকে সিলেকশন করেন কালারাইজ টাইম, এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন। দেওয়ার পরে এই অ্যারো কি দিয়ে একটু উপরে তুলেন, এটার কালারটাকে আপনি এই আইড্রপার টুল দিয়ে হলুদ কালার করে দিয়ে দেখি আমি, হলুদ কালার করে দিয়ে একটু করে উপরে তুলে দিয়ে এটাকে সেম ভাবে দেন একটু করে উপরে তুলেন, একটু নিচে নামায়, হ্যাঁ। এখন দেখেন এই যে এখানে যে এই হালকা লাইট এন্ড হলুদটা এই এতটুকু করেন, ঠিক আছে, এতটুকু করেন প্রথমে। এটাকে ধরে আমি দেখি আবার এখানে কার্ভেচার টুলে ক্লিক করে এটাকে আমি পরিমাণ মতো উপরে তুলে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু উপরে তুললাম যতটুকু প্রয়োজন। দেন এটা কিন্তু খুব বেশি না, এখান থেকে কিন্তু এটাকে ইয়ে হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে একটু কমাই দিব, আর এখান থেকে একটু করে কমাই দিব। দেখেন হালকা করে এখান থেকে মিশে গেছে, এটাকে আমি এর পুরো ঢাকায় ঢেকে দিচ্ছি। দেখেন ঢেকে দিলাম এটা। তাহলে এই হলুদটা কিন্তু এখানে গিয়ে এটার ভিতরে ঢুকে গেছে কিন্তু, ঠিক আছে। এই যে এনাফ, এতটুকু ঠিক আছে। এখন এই হলুদকে আমি আবার ধরবো, এই হলুদটাকে আবার ধরবো, কন্ট্রোল সি দিব কন্ট্রোল বি দিব, দিয়ে আবার অ্যারো কি দিয়ে একটু করে বড় করব। ঠিক আছে, বড় করার পরে এটার কালারটা আপাতত আমি একটু ডিফারেন্ট কালার দিলাম। ডিফারেন্ট কালার দেওয়ার পরে এইটাকে আমরা এখন এতটুকু নিব, খেয়াল করেন। কার্ভেচার টুল দিয়ে অল্টার চেপে ধরে এই যে এতটুকু নিলাম, শিফট অল্টার আর শিফট ধরে নেবেন তাহলে সোজাসুজি ভাবে হবে। দেন এই মাথাকে ধরে একটু উপরে তুলে দেন। এখন এই মাথাটাকে ধরে একটু উপরে তুলে দেন পরিমাণ মতো। আর এটা কিন্তু আপনার খুব বেশি না, একটু কম বের হয়ে থাকবে এতটুকু। আর এই মাথা থেকে একটু করে কমাই দেন, হালকা করে একটু কমাই দেন, হ্যাঁ এনাফ। একটু করে বাড়াই দিই, হ্যাঁ। কলটা ধরে ধরে করবেন, ঠিক আছে। এই যে এইটাও কিন্তু আমাদের হয়ে গেল। এখন এটার কালারটাকে আমি কি করে দিব, এই কালারটা করে দিব। এই যে এই কালারটা করে দিলাম। আর এইটার কালারটা দেখেন এখানে হালকা অফ হোয়াইট কালার আছে না, এটার কালারের অপাসিটিটা আমি 50% কমাই দিব। দেখি 50% অপাসিটিটা এখান থেকে কমাই দিই। 50% অপাসিটি না, আমি এটা ভালো লাগতেছে না, একটু হালকা লাইট কালার, এই যে এরকম একটু লাইট কালার দিলাম, বাট অপাসিটিটা একটু কমাই দিব। এটার লাইট কালার দিয়ে এটার অপাসিটিটা আরো একটু কমাই। দেন এটার কালারটাকে আমি হোয়াইট কালার করে দিব, হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে, হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা এটার কালারটা দেখি, এখান থেকে আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিই। এই যে এই কালারটাই দিলাম, ঠিক আছে। কালার কোডটা একটু খেয়াল করে আমি আপনাদেরকে কালার কোডটা দেখাই দিচ্ছি। এই যে ডবল ক্লিক দিলাম, এই যে হচ্ছে এটা হচ্ছে কালার কোড FCF5B8, এটা দিয়ে দিলে এরকম হালকা লাইট এন্ড কালার চলে আসবে, ঠিক আছে। অথবা আপনারা এই হলুদ কালার যদি থাকে, দেখেন আমি খেয়াল করি, এই হলুদ কালার যদি থাকে এখানে খেয়াল ক্লিক করে একটু লাইট এন্ড কালার দিয়ে দিবেন, হালকা করে এখান থেকে একটু ঘুরাই দিবেন, তাইলে কিন্তু এই যে কালারটা চলে আসবে, ঠিক আছে। এই যে কালারটা চলে আসবে, আমি আইড্রপার টুল দিয়ে সেম কালারটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কালারাইজ আমার কাছে অরিজিনাল কালারাইজটা আছে যেহেতু দিয়ে দিলাম। এখন আপনাদের কি করতে হবে, এই যে ভিতরে একটা ছবি ইনসার্ট করতে হবে, আর দুইটা ক্লিপিং মাস্ক করে দুইটা ছবি দিব, যে ওরা কি করতেছে ক্লিনিং করতেছে। আচ্ছা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দিই। তো আমরা এই ভিতরে একটা ছবি দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে একটা শেপ তৈরি করে নিতে হবে। আমরা এখান থেকে একটা এটাকে কালার একটু ডিফারেন্ট কালার দিই, সবুজ কালার দিই, সবুজ কালার দিয়ে একটা শেপ নিলাম, দিয়ে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে সবার নিচে পাঠিয়ে দিই, ব্যালেন্স থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। তো ব্যাকে পাঠিয়ে দেওয়ার পরে আমরা এই পুরো শেপটাকে ধরবো, ধরে আমরা জাস্ট এটাকে একটু
এটাতে একটা ক্লিক দিবেন, এই যে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটাতে একটা ক্লিক দিবেন, তাহলে কিন্তু আমাদের এই যে একটা শেপ তৈরি হয়ে গেছে। দেখেন এই একটা শেপ তৈরি হয়ে গেছে, কন্ট্রোল জেড। এখন এখানে আমরা একটা ছবি যে ওয়াশ করতেছি এরকম একটা ছবি আমরা গুগল থেকে নিয়ে আসি, যদি অ্যাসেসর ছবি দিয়ে দেয় তাহলে তো ভালো। ওয়াশ এ কার, কার ওয়াশ করতেছে বা কিছু একটা ওয়াশ করতেছে এরকম একটা ছবি দিয়ে দিই, ওয়াশ এ কার ইমেজ, এ ম্যান দিয়ে দিই, এ ম্যান, ঠিক আছে। এই যে এরকম পানি দিয়ে ছবি ইয়ে করতেছে, এই টাইপসের একটা ছবি নিয়ে আসি দেখি। ইমেজে যাই, ইমেজে ক্লিক দিয়ে দেখেন আপনাদেরকে ছবি খুঁজে খুঁজে যে কোনো একটা ছবি নেন বা অ্যাসেসরি স্পেসিফিক ছবি দিয়ে দিলে তো এটা দিবেন। আমি এটাই দিই, প্রয়োজনে এটাই নিলাম। আমি কপি করলাম, ইমেজটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, করে এটাকে ইনসার্ট করে দেখি, একটু করে বড় করে শিফট ধরে বড় করবেন। এটাকে কি করবেন আপনারা, এই যে ছবিটাকে ধরে রাইট বাটন অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক একদম নিচে পাঠাই দেন। এটাকে ধরে একটা অপাসিটি কমান পজিশনটা বোঝার জন্য, এই যে দেখেন পজিশনটা বুঝলাম আমি, বুঝে একটু করে নিচে রাখবো, একটু করে ছোট করি, একটু করে ছোট, না একটু করে বড় করতে হবে হালকা। আচ্ছা, এখন আমরা কি করব, এই ছবিকে ধরবো, শিফট ধরে এই শেপটাকে ধরবো, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে দেন, ক্লিপিং মার্কস করার কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল 7 দিবেন। কন্ট্রোল 7 দিলে কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেল। ঠিক আছে, এই যে ক্লিপিং মার্কস হয়ে গেল ছবিটা। প্রয়োজনে ছবি চেঞ্জ করতে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, যদি এটা পছন্দ না হয় আপনারা আদার্স কোনো ছবি নেন, সমস্যা নেই খুঁজে। এই যে এই ছবিটাও কিন্তু ভালোই লাগতেছে, ক্লিয়ার আছে মোটামুটি। চাইলে এই ছবিটা দিতে পারেন, বাট এটা রেজুলেশনটা কম। হাই ছবি আপনি আনফ্ল্যাশ বা বিভিন্ন সাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন, ফ্রি পিক বা আনফ্ল্যাশ যেগুলো আছে সাইড, ওইগুলো থেকে ডাউনলোড করতে পারেন। এই যে এই ধরনের ছবিও দিতে পারেন, যে কার ওয়াশ করতেছে। আচ্ছা, যে ছবিটা আছে ওইটাই থাক। এখন আমরা কি করব, এই যে এই দুইটা দুইটা ছবি বসাবো, আমাদের যে গাড়ি ওয়াশ করতেছে এরকম দুইটা ছবি ক্লিপিং মাস্ক করে দিই। এখানে রাইট বাটন ক্লিক করে প্রথমে ইলিপস টুল নিলাম, একটা শেপ নিলাম, ঠিক আছে। শেপ নেওয়ার পরে এটা কি থাকবে, এই শেপের ভিতরে দুইটা ছবি ঢোকাবো আমি আর কি। তো তার পূর্বে এটাকে, আচ্ছা দেখি আমি এখান থেকে ছবি আরো দুইটা নিয়ে আসি তাহলে। এই যে কার ওয়াশ করতেছে, এই ছবিটাকে কপি করি, রাইট বাটন ক্লিক করে দেন ইলাস্ট্রেটরে নিয়ে আসি, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, এটাকে একটু বড় করে এটাকে আমরা এই ছবিটাকে একদম নিচে পাঠিয়ে দিব, দেন এটাকে একটু এই পাশে রাখবো, দেন এই দুইটাকে একসাথে ধরে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, এখান থেকে দেখেন একটু ইয়ে হয়ে গেছে ছবিটা, ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এই ছবিটাকে ধরে একটু করে বড় করে দিব, দেখি বড় করে দিলাম, দেন এখানে ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন এটার স্টক কালার নাই তাই না, এখানে সাদা কালার স্টক কালার। স্টক কালার দেওয়ার জন্য সিলেকশন করবেন, করার পরে এখানে একবার ক্লিক করবেন, আবার এখানে একবার ক্লিক করবেন, করে এই স্টক কালারটাকে আপনি একটু বাড়াই দেন, এই কালো কালার আছে এখান থেকে হোয়াইট কালার স্টক কালার দিয়ে দেন, এই স্টক কালার হয়ে গেল। ঠিক আছে, তো আবার একটা ইলিপস টুল নেন, দেখি স্টক কালারকে অফ করি। এই ইলিপস টুলের ভিতরে আমি আর একটা ছবি নিব, এই ছবিটা নিলাম প্রয়োজনে, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, এটাকে একদম নিচে পাঠাইলাম, কন্ট্রোল শিফট ব্র্যাকেটের থার্ড সাইড, রাইট সাইড চাপলে উপরে উঠবে, লেফট সাইড চাপলে নিচে নামবে, এই দুইটাকে একসাথে ধরে ক্লিপিং মার্কস। এটাকে ক্লিক করে স্টক কালার দেওয়ার জন্য এখানে একবার ক্লিক করলাম, দেন
এটাকে একটু বাড়াবো, বাড়ানোর পরে 1 পিটি 2 পিটি বাড়ানোর পরে হোয়াইট কালার তো আছেই। ওকে, তো এটাকে আপনি এই সোজাসুজি নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে শিপ ধরে ছোট করেন। বরাবর রাখেন, এটাকে একটু করে সেফ এরিয়া বরাবর রাখলাম আমি। তারপরে এটাকে ধরলাম, এটাকে এই পাশে রাখলাম, একটু বাইরে যাবে, এটাকে সেফ এরিয়া বরাবর রাখলাম। অবশ্যই কি আপনি দেখছেন এই সেফ এরিয়া আছে না, সেফটি এরিয়া, এই সেফটি এরিয়া কিন্তু ফলো করে কিন্তু কাজটা করতেছি আমি, ঠিক আছে? অবশ্যই একটা নির্দিষ্ট একটা মেজারমেন্ট ফলো করে কাজটা করবেন। হালকা একটু বাড়াই দিই পাশ থেকে, হালকা একটু বাড়াই দিলাম। ওকে, ওকে, ডান। কন্ট্রোল এস তে সেভ, ঠিক আছে? তারপর কি করবেন, এই যে লেখাগুলোকে আপনাদের অ্যাড করতে হবে, তো লেখাগুলো অ্যাড করার জন্য কি করবেন দেখি, আমি একটা কাজ করি। এই যে লেখাগুলো ডবল করে কষ্ট করে লেখার থেকে আমি দেখি এটা, যে লেখাগুলো আমি চ্যাট জিপিটি থেকে লিখে ফেলি সবগুলো। আমি এখানে যাই, এটার একটা স্ক্রিনশট নিই দেখি, যে স্ক্রিনশট নিয়ে এই লেখাগুলোকে লিখে ফেলি। কন্ট্রোল ভিতে পেস্ট করি, আমি বলি যে আমাকে এই ফ্লায়ারের ফ্লায়ারের টেক্সট গুলো সেম লিখে দাও। কারণ লেখাগুলো লিখতে আবার সময় লাগবে, এই জন্য আমি লিখে নিচ্ছি, ঠিক আছে? দ্য বেস্ট ইন দ্য বিজনেস, দেখি এই লেখাগুলোকে আমি সবগুলোকে দেখি ফোন নাম্বার সহ এই এতগুলোকে কন্ট্রোল সি তে কপি করে এখানে একটা টেক্সট নিলাম, নিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করে এখানে লিখলাম, ঠিক আছে? এখন এই লেখাগুলোকে আমাদের সুন্দর করে সাজাইতে হবে, কতটুকু লাগবে ওইটুকু আমি নিব আর কি। এই যে দ্য বেস্ট ইন দ্য বিজনেস, এই লেখাটাকে আমি সিলেকশন করে কন্ট্রোল এক্স তে কাট করলাম। কাট করে আমি এখানে একটা টেক্সট বক্স টেক্সট নিলাম, টেক্সট নিয়ে একটা ক্লিক করে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পরে এটাকে কি ফন্ট দিব আমরা, রোবোটো ফন্ট, তাই না? রোবোটো, রোবোটো আমি এই রোবোটো ফন্ট দিয়ে এটার কালারটাকে আমি কি কালার, মিডিয়াম আছে, এটাকে রেগুলার করি আপাতত। হোয়াইট কালার করে দিই। আমি ফন্টগুলোকে সবগুলোকে ঠিক করবো একটু পরে, ঠিক করতেছি, এটাকে এই পাশে রাখি। তারপরে অ্যাডভান্স স্কিল প্রেসার ওয়াশিং, এই লেখাটাকে নিয়ে আসি আমি দেখি। এই পুরো লেখাটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ঠিক আছে? আমি আলাদা আলাদা করে নিতে পারতাম, কিন্তু আপনাদেরকে কিছু বিষয় শেখানোর জন্য এটা ডবল ক্লিক করে দিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এটার কালারটাকে আমরা হোয়াইট কালার করে দিব এখান থেকে। এখন দেখেন এখানে খেয়াল করে এটাকে লেফট অ্যালাইন আছে, তাই না? রাইট অ্যালাইন, তো আমরা এটাকে সিলেকশন করব, একটু করে বড় করে দেখি, তারা একটু করে বড় করি, শিফট ধরে বড় করবেন, শিফট চেপে বড় করবেন, নাইলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমরা ক্যারেক্টার থেকে, বা ক্যারেক্টার না, আপনি এই যে ক্যারেক্টার থেকে এই যে ক্যারেক্টার এখানে আছে, এখানে যেতে পারেন, এটা ক্লিক করে, আচ্ছা এখানে এই যে প্যারাগ্রাফ প্যানেল আছে না, প্যারাগ্রাফ প্যানেল থেকে রাইট সাইড অ্যালাইন করে দেন। রাইট সাইড অ্যালাইন করার পরে এটাকে আমি এই পাশে রাখি একটু, দেন খেয়াল করি আমরা এই যে অ্যাডভান্স লেখাটাকে আমাদের একটু বড় করতে হবে এবং বোল্ড করতে হবে, এবং এটা মনে হয় টেকো ফন্ট ইউজ করছে, এই পুরোটাকে আমরা টেকো ফন্ট করে দিই। এখান থেকে টেকো বোল্ড, ঠিক আছে? বোল্ড করার পরে আমরা
এই অ্যাডভান্স লেখাটা তো বোল্ড, বাদ বাকি নিচের গুলো কিন্তু বোল্ড না। এই নিচের গুলোকে আমরা রেগুলার রেগুলার করে দিই, অথবা মিডিয়াম 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 করে দিলাম। মিডিয়াম ঠিক আছে। এখন দেখেন এটার গ্যাপটা, এটাকে বলা হয় একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্বকে ইন্ডেন গ্যাপ বলে, বা লাইন গ্যাপ। ইন্ডেন গ্যাপটা একটু কমাইতে হবে। এটার জন্য আমি কোথায় যাব? ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে গিয়ে এটা ইন্ডেন গ্যাপটা এই যে এখানে আছে না, লিডিং লিডিং গ্যাপটা একটু কমান, সরি, লিডিং গ্যাপটা একটু কমান। এখন অ্যাডভান্স লেখাটাকে আপনি আরো বড় করেন। অ্যাডভান্স লেখাকে আপনি, এখানে 27 আছে, এখানে সম্ভবত 50, দেখি এখানে কতটুকু, খেয়াল করি, একটু খেয়াল করি আমরা, বেশি খুব বেশি বড় না, সামথিং কিছু বড়। 45 থেকে একটু কমবে, 40, ঠিক আছে, আমি 40 করে দিলাম অ্যাডভান্সকে। ঠিক আছে, আপনি একটু লেখাটা একটু বড় করার পর আপনারা বুঝতে পারবেন যে এটা ফন্ট আসলে এক্স্যাক্টলি কতটুকু আছে। এই এই লেখাটাকে রেগুলারই দিতে হবে আমাদের। এই স্কেল এতটুকুকে সিলেকশন করে এটাকে মিডিয়াম হবে না, এটা রেগুলার ফন্টই হবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন মেন ফন্টটা সাইজটা এক্স্যাক্টলি কত এটা বুঝতে পারবেন আপনি। এটার ফন্ট সাইজ কত? এটা 58 আছে না, এটাকে আমরা 60 করে দিব না, এটাকে আমরা 60 করে দিলাম। আর এটা কত আছে যেন আপনাদের সুবিধা হয়, ঠিক আছে, 39 আছে না, 39, 40, 41, 41 না সরি 42 করে দেন। 42 এর থেকে আর একটু বাড়বে, 45, হ্যাঁ 45। তাইলে এটা হচ্ছে 60 আর এটা কি 45, কত আছে এটা 60 আর এটা 45, ওকে, ইজ দ্য পারফেক্ট। দেন আপনারা এটার সাইজ কত দিবেন? ভি পর্যন্ত আছে এটা, তাই না? তাহলে আমি এটাকে ভি পর্যন্ত করে দিলাম। কত সাইজ কত গিয়ে দাঁড়াইলো? এটা সাইজ 13, এটাকে 14 করে দেন। 14 করে এটা অবশ্যই মেজারমেন্ট ঠিক রাখবেন, বা 13, 13ই এনাফ। এনাফ। অবশ্যই এই মেজারমেন্টটা ঠিক রাখবেন। হুম, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ। এতটুকু আমাদের কিন্তু লেখা শেষ। একটু কাজ করবেন আর কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। পিসি একটু হ্যাং করতেছে আর কি, ল্যাপটপটা। আচ্ছা, এই গ্যাপটা একটু হালকা একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দিই আমরা ইন্ডিয়ান গ্যাপটা। ক্যারেক্টারে ক্লিক করে হালকা একটু 35, ঠিক আছে মানে। এখন এই যে লেখাগুলো আনতে হবে, এখানে কিছু লেখা আছে না, 1 2 3 4 লাইনের মধ্যে আছে। তো আমরা এই 4 লাইনের মধ্যে লেখাগুলোকে নিয়ে আসি। লেখাগুলোকে দেখি কপি করি। এই লেখাগুলোকে কন্ট্রোল এক্স তে কাট করলাম। দেন এটা কিন্তু ছোট হাতের লেখা, ঠিক আছে, ছোট হাতের। তো আমরা একটা কাজ করি, এখান থেকে একটা টেক্সট বক্স নিই। এখান থেকে আপনি একটা টেক্সট বক্স নিতে পারেন এই লেখাগুলোর ক্ষেত্রে। এই যে এগুলোকে কন্টেন্ট টেক্সট বলে। কন্টেন্ট টেক্সট লেখার ক্ষেত্রে আপনি টেক্সট বক্স চাইলে ইউজ করতে পারেন। আমি এই বরাবর একটা টেক্সট বক্স দিলাম। দেন এখানে কন্ট্রোল ভি তে লেখাটা পেস্ট করলাম। কন্ট্রোল ভি তে পেস্ট করার পর কন্ট্রোল এ তে অল সিলেক্ট করে এটাকে সাদা কালার করে দিলাম। দেন এটাকে আমরা রাইট অ্যালাইন করব। এখন আমরা রাইট অ্যালাইন করে দিলাম। 1 2 3 4 লাইন, 1 2 3 4 5 লাইন হয়ে গেছে। তো আমি এটাকে একটু বাড়াই দিলে এটা 4 লাইন হয়ে যাবে। একটু করে বাড়াই দিলাম, এই যে 4 লাইন হয়ে গেল। এটাকে এই পাশে এই বরাবর রাখলাম।
এখন এটাও আমরা রোবোটো ফন্ট দেবো, কিন্তু এটা রোবোটো ফন্টের একদম লাইট যেটা ওইটা ইউজ করব। রোবোটো, রোবোটো এই যে লাইটটা ইউজ করব, লাইটটা ইউজ করে দিলাম। এখন ফন্টের সাইজটা একটু কমাইতে হবে আমাদের, 12 আছে, 11, ঠিক আছে, 11 চলবে, 11 পারফেক্ট। এটাকে একটু উপরে তুলে দেন, এনাফ। কন্ট্রোল এস তে আবার সেভ, ঠিক আছে। এখন আমাদের নিচের কিছু লেখা আছে, ওয়াশিং সার্ভিস ইনক্লুড, এই লেখাটা আমাদেরকে আনতে হবে। এই যে আমি লেখাটা আমি আনি আসি দেখি। এটাকেও রোবটও হবে। নিচের সবগুলোকে চাইলে লক করে দিতে পারেন কাজের সুবিধার্থে, যদি ঝামেলা করে আর কি। আচ্ছা, এটা হচ্ছে টেকো ফন্ট ইউজ করা হয়েছে, টেকো, টেকো রেগুলার না দিয়ে এটা মিডিয়াম করে দিলাম। এখন এই যে লেখাগুলো 3 লাইন 3 লাইন প্যারা আছে, তো এই লেখাগুলো লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এই গোল গোল এই বাটনগুলো আছে, এই বাটনগুলো পরে দিচ্ছি, তার আগে আমি এই লেখাগুলো এখান থেকে নিয়ে আসি। দেখি 3 লাইন করে নিয়ে আসি, কন্ট্রোল এক্স তে কাট। এই যে এখান থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম একটা প্যারা, আর এইগুলোকে নিয়ে আসি, কন্ট্রোল এক্স তে কাট করে এই একটা প্যারা, এই দুইটা প্যারা 2 লাইনে যাবে। তো এটাকে আমি এই সাইডে রাখলাম, এটাকে এটাকে এই সাইডে রাখলাম। এই দুইটার ফন্টটি কি হবে, এটা শিপ ধরে এটাকে ধরে আমরা রোবোটো করে দিই, রোবোটো রেগুলার দিব, রোবোটো লাইট হবে না, রেগুলার ফন্ট হবে, এখানে রেগুলার ফন্ট ইউজ করলাম। দেন এই দুইটাকে ধরে একটু করে আমরা ইন্ডিয়ান গ্যাপটা একটু বাড়াই দিব, লিডিং গ্যাপটা 18 আছে, 18 পারফেক্ট। আঠারো করে দিলাম, এটাকে একটু এই পাশে রাখলাম, এটাকে একটু এই পাশে রাখলাম। এখন এই যে ছোট ছোট এই তীরটা কিভাবে বানাবো আমরা দেখি, একদম ইজি প্রসেস। জাস্ট একটা এখান থেকে পেন টুল থেকে এই একটা নেন, এই একটা নেন, এই বরাবর একটা, আচ্ছা এই বরাবর না একটু উপরে তুলে দিই, এই বরাবর একটা কি নেন, পেন টুল দিয়ে নেন, কিন্তু এটার স্টক কালারটা শুধু রাখেন, ফিল কালারকে অফ করে দেন, স্টক কালারটা একটু করে বাড়াই দেন, 3 না 2 পেটি থাক। একটু পারফেক্ট চাইলে আনতে পারেন, আপনি সমস্যা নেই, চলবে। শেপ ধরে একটু আমি একটু কি করলাম, একটা স্টক কালার নিলাম, ঠিক আছে। এই তীরটা যদি ভালো না লাগে আর একটু করে নেন দেখি, এইটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নিয়ে ডিলেট টুল দিয়ে দেখি, একটু করে ছোট করে দিলাম হালকা করে ডিলেট সিলেকশন টুল দিয়ে। হুম,
এটা করার পরে এই দেখি এটার স্টকটাকে আমি একটু বাড়াই দিই, 3 করে দিলাম। দুইটাকে একসাথে সিলেকশন করে অবজেক্ট থেকে অবশ্যই এটাকে এক্সপান্ড করে দেন, এক্সপান্ড দেন এটাকে ধরে এটার কালারটা কি করে দেন, হলুদ কালার করে দেন। এই যে আইড্রপার টুল দিয়ে এটার কালার মতো কালার করে দেন, দিয়ে কন্ট্রোল জিতে গ্রুপ দুইটাকে একসাথে ধরে। ঠিক আছে, দেন এটা কমপ্লিট হওয়ার পরে এটাকে আপনি টান দিয়ে ধরে এই পাশে নিয়ে আসেন, দেখি একটু করে টান দিয়ে আর একটু ছোট করেন যতটুকু দরকার। হালকা একটু বড় হবে, হ্যাঁ হ্যাঁ। এখন এটাকে ধরে অল্টার ধরে এই সোজা সোজা একটা রাখলাম, কন্ট্রোল নিতে আর একটা ডুপ্লিকেট করে দিলাম। ঠিক আছে, এই যে এই পাশেরটা আমাদের কিন্তু হয়ে গেল। প্রয়োজনে এইগুলোকে দেখে আমি এইগুলোকে লক করে দিতে পারবো, ঝামেলা করতেছে এইগুলোকে। এইগুলোকে ধরে কন্ট্রোল টুতে লক করে দিলাম। এইগুলোকে একটু চাপাই দিয়ে হালকা একটু দিয়ে চাপাই, হ্যাঁ। এইগুলোকে ধরে জাস্ট অল্টার শিফট ধরে এই পাশে নিয়ে আসেন। দেন এটাকে একটু উপরে তুলে দেন, এটা অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, এই অ্যালাইনমেন্ট একটু ঠিকঠাক করে দেন। অথবা এই যে এটা ধরেন আর শিফট ধরে এটাকে ধরেন, ধরে এটাকে আবার একটা ক্লিক দিয়ে প্রাইমারি সিলেকশন করেন। দেন আপনি অ্যালাইনমেন্ট থেকে এই যে হয়ে গেল পারফেক্ট সিলেকশন। ঠিক আছে, তারপরে প্রয়োজনে এই দুইটাকে সবগুলোকে একত্রিত ভাবে ধরে এটাকে অবশ্যই এটার সাথে মিলাই দেন, দেখি আগের সাথে মিলাই দিই আমি, হ্যাঁ এনাফ। ঠিক আছে, এখন এটাকে একটু বড় করতে হবে আমাদের, এটাকে আমি এই পাশে নিয়ে আসি। চলবে, জাস্ট একটু বড় করে দেখি। কন্ট্রোল স্পেস সেভ। এইখানে একটু কাজ বাদ আছে, এই কাজটা আমি করে ফেলি। এটা কিভাবে করবেন, এই শেপটা বানানোর জন্য সেম প্রসেস, রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নেন, রেক্ট্যাঙ্গুলার একটা টুল নিয়ে আপনি এই যে দেখেন এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে 0.5, এই পাশ এইখান একটু উপর থেকে এই বরাবর একটা শেপ নেন, অবশ্যই নিচ পর্যন্ত ফিরিয়ে দেন। এটার কালারটাকে আপনি এই কালার করে দেন। ঠিক আছে, একটু উঁচা করে হালকা, একটু নিচু, একটু উপরে, হ্যাঁ। এখন এইটাকে আপনি কি করবেন, সিলেকশন করার পরে এই যে এখানে পার্সপেক্টিভ ফ্রি ট্রান্সফর্ম টুল এখানে ক্লিক করবেন। দেন এই যে পার্সপেক্টিভ ডিস্টর্টে ক্লিক করবেন। এটাকে আপনি একটু করে এক মাথা ধরে আপনি যদি চাপ দেন তাহলে দুই মাথায় সমানভাবে চাপবে। দেন আপনি কি করেন, এটাকে সিলেকশনে ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দেন। দেন জাস্ট খালি এই যে এই দুই মাথাকে এইভাবে টান দিয়ে একত্রিত ভাবে সিলেকশন করেন, করে এটাকে হালকা করে দুই মাথা থেকে কি করেন একটু করে কার্ভ করেন, দেখেন কার্ভ হয়েছে। এখন আপনাকে আইকনগুলো বসাই দিতে হবে, লোকেশন, কল, ওয়েবসাইট। ঠিক আছে, আমি লোকেশন, কল আর ওয়েবসাইটটা একটু বসাই দিচ্ছি, দেখি এটা আমি এখানে নিয়ে আসি। এটাকে সিলেকশন করে এই যে লেখা কন্ট্রোল এক্স এ কাট করলাম, কাট করে দেখি এখানে এটা ক্লিক করে কন্ট্রোল ভি তে পেস্ট করে এটার কালারটাকে আমি হোয়াইট কালার করে দিব। দেন এই লেখাটাকে আমরা রোবোটো যেহেতু দিতে বলছে, রোবোটো লাইট বা রেগুলার করে দিবেন, রেগুলার, রোবোটো রেগুলার। ঠিক আছে, দেখি এটার ফন্ট সাইজটাকে একটু ছোট করতে হবে।
11 করে দিলাম। এখন এই ফোন নাম্বার আর এটা দুটাকে আমি কপি করে আমি আইকনগুলো একটু লাস্টে বসাচ্ছি। ডবল ক্লিক করে এই যে এগুলো বসাই দিলাম। এইগুলোর কালারটাকেও আমি হোয়াইট কালার করে দিব। দেন এটা এখানে রাখতেছি, অ্যালাইনমেন্ট একটু পরে ঠিক করতেছি আমি। এটা এখানে রাখতেছি। তারপরে একটু দেখেন এই যে এই লেখাগুলো লেখার পরে কমপ্লিট করার পরে আইকনগুলো বসাই দিবেন। আইকনগুলো কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে বলছে। তো এখানে বাই ডিফল্ট কিন্তু আইকন আছে, এই যে এখান থেকে আপনারা খুঁজে পাবেন চাইলে। এই যে এখানে গেলে আপনারা আইকন খুঁজে পাবেন। এই যে এখানে যাওয়ার পরে এই যে এখানে যদি আপনার আইকন আছে, আইকন এখান থেকে ম্যাপ, মোবাইল সকল আইকন আছে। এগুলো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদের। তো যাই হোক, যেহেতু ইন্টারনেটের থেকে ডাউনলোড করার কথা বলছে, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড আমাকে আগে থেকেই করে রাখছি। ওখান থেকে আইকন 3টা নিয়ে আসি কাজের সুবিধার্থে। এখন আইকন ডাউনলোড করতে গেলে অনেক সময় চলে যাবে। এই 3টা আইকন আমি একটু করে ছোট করব। একটু করে ছোট করার পরে এগুলোকে ইমেজ ট্রেস করে ফেলবো। ফ্ল্যাট আইকন থেকে আইকনগুলো ডাউনলোড করে নেবেন আপনারা। একটাকে ধরলাম, ধরে ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটন, আনগ্রুপ, দেন আমরা ম্যাজিক টুল দিয়ে সাদা কালারটা ডিলিট করে দিলাম। এটাকে আনবো, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটন, আনগ্রুপ, দেন ম্যাজিক টুলে ক্লিক করে সাদা কালারকে ধরে ব্যাক স্পেস দিবেন, ডিলিট হয়ে যাবে। আবার ধরবো ইমবেড ইমেজ ট্রেস, এক্সপান্ড, দেন রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন, দেন ম্যাজিক টুলে ক্লিক করে সাদা কালারকে ধরেন, ডিলিট। হোয়াইট কালার করে দেন, হোয়াইট কালার করে দেন, এটাকে সবগুলোকে ধরে হোয়াইট কালার করে দেন। এখন আমি আইকনগুলো পারফেক্টলি বসাবো। কন্ট্রোল জিতে গ্রুপ, এটাও কন্ট্রোল জিতে গ্রুপ। এগুলোকে শিফট ধরে একটু করে ছোট করেন, আরো ছোট হবে। একটু করে ছোট করলাম। একটু করে একটু সাইডে রাখলাম। মাপ মতো বসাবেন অবশ্যই। এখন এই যে এই লেখা আইকনগুলো, এগুলো কোথায় রাখবেন? এগুলো রাখতে হবে আপনাদের একটু উপর সাইডে, এই সেভ এরিয়া বরাবর। এটাকে দেখে আমি একটু জুম করি। কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে কন্ট্রোল টুতে লক করে দিলাম। এটাকেও গ্রুপ, এটাকেও গ্রুপ করে দিলাম। সবগুলোকে আমরা অ্যালাইন ঠিক করবো। অ্যালাইনমেন্ট সমান অ্যালাইন করলাম, করে আমরা এটাকে এই বরাবর রাখবো। দেখি, সেভ এরিয়া তো বাইরে থাকবে না, তাই না? সেভ এরিয়ার ভিতরে যাবে। সেভ এরিয়ার ভিতরে নিয়ে যাই, এই আইকনগুলো সেভ এরিয়ার ভিতরে থাকবে আর কি।
ঠিক আছে, লেখাগুলো অবশ্যই সেভ এর ভিতরে। একটু করে নিয়ে হ্যাঁ, সেভ এর ভিতরে আছে। আর এটাকে আমাদের একটু বড় করে দিতে হবে। দেখি কন্ট্রোল অল্টার 2 তে আনলক করলাম। এই শেপটার একটু করে বড় করে দিতে হবে আমাদের। একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে দিতে হবে। আর এই শেপটা বেশি একটু এই সাইড থেকে দুই সাইড থেকে হালকা করে একটু বড় করে দিতে হবে। হ্যাঁ, হালকা করে একটু দুই সাইড থেকে বড় করে দিলাম, এখন পারফেক্ট আছে। ঠিক আছে, কন্ট্রোল এস তে সেভ। অবশ্যই সেভ এর মধ্যে সবকিছু থাকবে আর কি। আর এই ফাঁকাগুলো একটু করে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমাদের লোগোটা, আমরা লোগোটা যে করছি, লোগোটাকে এখান থেকে নিয়ে আসি দেখি। এই লোগোটাকে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিবেন, তাহলে চলে আসবে। একটু করে ছোট করে লোগোটা সাদা কালার হবে, তাই না? সবগুলো সাদা, জাস্ট এতটুকু হলুদ হবে। আচ্ছা, ওকে। এটাকে ধরে সাদা কালার করে দিচ্ছি। এটাকে ধরেও সাদা কালার করে দিচ্ছি। এটাও তো সাদা কালারই হবে। এটাকে ধরে সাদা কালার করে দিলাম। সবগুলোকে ধরে কন্ট্রোল জি তে গ্রুপ গ্রুপ করে এই লোগোটা আমরা এই যে এখানে বসাই দিব। একটু করে দেখি লোগোটা একটু এই সাইডে, একটু আমাদের একটু এই সাইডে আসবে, দেন একটু করে ছোট হবে। বেশি না, হালকা। এতটুকু থাকবে আর কি। আচ্ছা, কন্ট্রোল এস তে সেভ। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ফুল ডিজাইন এখন অলমোস্ট ডান, কমপ্লিট। এইটা কমপ্লিট হওয়ার পরে আপনারা কি করবেন, সবার নিচে একটা হোয়াইট কালার একটা শেপ নেন। এই পুরো ডিজাইনের নিচে একটা হোয়াইট কালার শেপ দেন। এই শেপটা নিলাম। এই শেপটাকে আপনারা সবার নিচে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে সেন্ড টু ব্যাক দেন, ব্যাকে পাঠান। ব্যাকে পাঠানোর পরে এই পুরো ডিজাইনটাকে আপনারা সিলেকশন করে কন্ট্রোল জি তে গ্রুপ দেন, গ্রুপ করেন। ঠিক আছে, এটা কিন্তু এখন একটা, এই যে দেখেন, এই যে আমাদের কিন্তু একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, তাই না? তো গ্রুপ আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল এস তে সেভ দিলাম। ঠিক আছে, এখন আমাদের আসতে হবে মেনলি এই যে এখানে কি বলছি একটু খেয়াল করেন। জবে এই যে এই কাজটা করতে হবে, এই যে এখানে সিএমওয়াই কে রেজিস্ট্রেশন ক্রপ মার্ক এগুলো করতে হবে। তো এটা করার জন্য এখানে কি বলছে একটু খেয়াল করেন। এখানে আর্টবোর্ড সাইজ 10 ইঞ্চি বাই 14 ইঞ্চি একটা আর্টবোর্ড দিতে বলছে। তো এইটা আমরা ডিলিট করে দিলাম। তো এটা প্রথমে আপনারা এই ডিজাইনটাকে আপনারা প্রয়োজনে সেভ, অবশ্যই তো এআই ফাইল এটা থাকবেই। তো এটা এআই ফাইল থাকা অবস্থাতে আপনারা আর একটা আর্টবোর্ড নেন। দেখি আমরা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নিয়ে আমরা এখানে কত ইঞ্চি বলছে, 10 ইঞ্চি উইড, 14 ইঞ্চি হাইট। এখানে কোনো ব্লেড এরিয়া, আচ্ছা এখানে কি ব্লেড এরিয়া প্রেজেন্টেশনে কি দিতে বলছে, দেখি তো। প্রেজেন্টেশনে কোনো ব্লেড এরিয়া দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে প্রথমে ব্লেড এরিয়া দিছেনি। তো এখানে ব্লেড এরিয়া 0ই করে দিই আমি। এই যে একটা আর্টবোর্ড নিলাম, দেন এইটা এখান থেকে আমরা এই ডিজাইনটাকে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম, অথবা জেপিজি আকারে সেভ দিয়েও নিয়ে আসতে পারেন। এখানে নিয়ে এসে মিডিল অ্যালাইন করে দেন এই ডিজাইনটা, মিডিল মিডিল অ্যালাইন করে দেন। ঠিক আছে, তো এই ডিজাইনটা এখানে আনার পরে আপনাদেরকে এখন ওই যে কাজ করতে হবে। কি কাজ? ট্রিম মার্ক, কট মার্ক ওইগুলো বসাইতে হবে। তো একটা কাজ করেন, পেছনে এটা ভালো বোঝার জন্য আপনারা পেছনে একটু শেড কালার দিয়ে দেন। এখানে যেমন শেড কালার দেওয়া আছে, হালকা একটু করে দিয়ে দেন। আমি আর্টবোর্ডে একটা আর্টবোর্ড নিচ্ছি, নিয়ে এটাতে জাস্ট হালকা একটু শেড কালার দেন। এই যে এই কালারটা এখান থেকে ধরে এই যে এই কর্নারে এই কালারটা দিলাম, হালকা একটু শেড। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে সবার নিচে পাঠাই দিলাম। হ্যাঁ,
দেন এখন আমাদের তৈরি করতে হবে কি কালার, এই যে CMYK, এটা বানাবো আমরা ওইটার মতো করে। তো এটা করার জন্য আপনারা প্রথমে একটা শেপ নেন, এই যে ছোট্ট করে একটা কি নেন, এটা একটা দুইটা তিনটা চারটা, চারটা শেপ নেন। এই যে এখানে খেয়াল করি আমরা, এখানে যেভাবে দেওয়া আছে চারটা, 1 2 3 4, তারপর CMYK লেখা আছে তাই না, এভাবে লিখতে হবে আর কি। এটা চারটা চার রকম কালার করি আমি, তারপরে আপনাদেরকে বোঝাচ্ছি আমি। এখন এখানে আমি লিখবো CMYK, CMYK লিখলাম। এটা লেখার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ করে দিব, ক্রিয়েট আউটলাইন করব, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। প্রথমে থাকবে CMYK, একটু পজিশন খেয়াল করবেন, কিভাবে দেওয়া আছে ওইভাবে দিবেন আর কি, ঠিক আছে। দেন এটাকে ধরে একটু করে বড় করেন, এখানে দেখেন কতটুকু বড় আছে, ততটুকু বড় করবেন। এটা একটা কতটুকু আছে, অবশ্যই আমি এই মাপ বরাবর বড় করবো আর কি। এই এতটুকু থাকলো। এখন আপনাদেরকে এটাকে ঠিকঠাক করতে হবে। প্রথমে আমাদের কি CMC না, তাহলে প্রথমে এই সাদা কালারকে ধরবো, সাদা কালারকে সিলেকশন করার পরে আপনারা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে এইখানে সিলেকশন করার পর ফিলের উপর ডাবল ক্লিক করবেন, দেন এই যেখানে সি আছে না, সিটাকে 100 করে দিবেন, ঠিক আছে। এই বাকিগুলো MY এবং কেটা 00 থাকবে, অবশ্যই এটা এগুলো 00 থাকবে, ওকে। দেন ওকে দেন, এই যে সিটা তো তৈরি হয়েছে, আবার এখানে এবার এম ডাবল ক্লিক করলাম, এবার এগুলো 0 থাকবে, এমটাকে 100 করবেন, এগুলো 0, এগুলো 0, ওকে। এই যে তারপরে CM তৈরি হয়েছে তাই না। এখন এই যে ওয়াইটা আমি আমি আর একটা ভাবে দেখাই, এই যে এখানে অ্যাপারেন্স আছে না, অ্যাপারেন্স অথবা না পাইলে এই যে উইন্ডোতে অ্যাপারেন্স পাবেন, এই যে অ্যাপারেন্স শিফট F5 6 চাপলে এটা চলে আসবে। তো এই অ্যাপারেন্সে ক্লিক করব, করে আমি এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করার পরে এই যে এখানে একটা ক্লিক করার পরে দেখাচ্ছি, এই শিফট ধরে কিবোর্ড থেকে শিফট ধরে শিফট বাটন চাপে জাস্ট একটা ক্লিক করবেন, করার পরে এই একটা প্যানেল তৈরি হবে। তৈরি হওয়ার পরে এটা যদি এখানে এভাবে যদি না আসে, তাহলে এখানে ক্লিক করে এই যে CMYK এটা সিলেক্ট করে নেবেন। করার পরে এখন আমি কি ওয়াই না, ওয়াইটাকে 100 করে দিব, এবং M0, সিটাও 0, সবগুলো 0, তাহলে এটাও তৈরি হয়ে গেল আমাদের। এখন এটা, এখন এই সেম ভাবে শিফট ধরে এটাতে একটা ক্লিক করব। এখন কে থাকবে কি, CMYK, কে মানে ব্ল্যাক কি আর কি, ঠিক আছে। এখন এইগুলোকে 0, এইগুলো 0, এগুলো 0, ঠিক আছে। এই যে আমাদের কালার কোড তৈরি হয়ে গেছে। এখন এই সিতে আমরা কোন কালারটা দিব, আইড্রপার টুল দিয়ে এটা, তারপরে এম তে কোন কালার দিব, আইড্রপার টুল দিয়ে এটা ম্যাজেন্ডা, আইতে ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো, ও ইয়েলো, কেতে কি ব্ল্যাক আর কি, ঠিক আছে। দেন এই সবগুলোকে একসাথে সিলেকশন কন্ট্রোল জিতে গ্রুপ করব। গ্রুপ করে কয়টা প্যাটার্ন নিচে খেয়াল করি আমরা, 1 2 3 4টা, চারটা, লাস্টেরটা বাদ করে দিব আর কি। আচ্ছা ওকে, কোনো ব্যাপার না, এটা এখানে রাখলাম। আচ্ছা এখানে খেয়াল করি আমরা, 1 2, কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট, ডি তে ডুপ্লিকেট, লাস্টের এই CMYK এটাকে ডিলিট করে দিই, রাইট বাটন আনগ্রুপ, ঠিক আছে। এই একটাকে আমরা ব্যাকআপ হিসেবে রাখি, একটু কাজ আছে এটার। দেন এটাকে আমরা কন্ট্রোল জি তে গ্রুপ করব, গ্রুপ করে এটাকে আমরা এই পাশে রাখবো, রেখে এটাকে ছোট করব একটু করে, তো খুব বেশি বড় করা যাবে না, একটু করে ছোট করবেন, শিপ ধরে ছোট করবেন অবশ্যই। দেখি আমরা আমাদের মেন, এই যে দেখেন এখানে খেয়াল করবেন আপনারা, এটা মোটামুটি মিডিয়াম পজিশনে থাকলেই হবে। এই যে আর্টবোর্ডটার কালারটা একটু করে বেশি ডার্ক করে দিই, হালকা ওঠো না, বুঝতে সুবিধা হবে আমাদের। এতটুকু থাক।
এটাকে মিডিল, অ্যালাইন থেকে মিডিল করে দিলাম। এই সেমটাকে আপনারা জাস্ট অল্টার ধরে কপি করে, অল্টার শিফট ধরে কপি করে এই পাশে নিয়ে আসেন। ঠিক আছে, এই পাশে নিয়ে আসার পরে এখন নিচে কি আছে দেখেন, নিচেও সেম কি 1 2 3 4টা ওই সেম প্রসেসটা নিচে দিবেন। তো আমরা এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এই জিনিসটাকে দেখি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে জাস্ট এটাকে এই পাশে রাখি, আর এটাকে আমরা ঘুরাই দিব। এই ঘুরাই দিলাম, সি এম ওয়াই কে। ঠিক আছে, একটু দেখি, এনাফ। একটু করে এদিক চাপাই দিই, একটু করে এগুলো একটু চাপাই দিই। দেন এটাকেও আমরা কন্ট্রোল ডি ডি, এগুলোকে ডিলিট করে দিই, দেখি বেশি চলে গেছে। এগুলোকে কন্ট্রোল জি তে গ্রুপ করে দিলাম। এটাকে আমরা নিয়ে আসি, নিয়ে এসে ছোট করব। অবশ্যই মিডল পজিশনে রাখবো। দেন উপরে গ্রুপ, কতটুকু আছে দেখবো। অবশ্যই সুন্দর করে শিফট ধরে করবেন। মিডল, আচ্ছা এখন আমাদের কি করতে হবে, কট মার্ক তৈরি করতে হবে। কট মার্ক করার জন্য জাস্ট কিছু না, এই যে এটাকে সিলেকশন করেন, এই ফ্ল্যাটটাকে সিলেকশন করে কোথায় যাবেন, ইফেক্ট থেকে এই যে কট মার্ক, এখানে একটা ক্লিক দেন। দেন এই যে কট মার্ক তৈরি হয়ে গেছে। এই যে খেয়াল করি, এই যে দেখেন এখানে এই পাশে একটু বাইরে চলে গেছে যদিও। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। কট মার্কটা আপনি ম্যানুয়ালি করেন, ঠিক আছে, ম্যানুয়ালি করতে পারেন। অবশ্যই একটা কাজ করতে পারেন, আপনি কট মার্কটা ম্যানুয়ালি না করে চাইলে দেখাই দিচ্ছি, একটা শেপ নেন, এই বরাবর একটা শেপ নেন। শেপটা নিয়ে এই যে কট মার্ক, ঠিক আছে, দেন এই শেপটাকে ডিলিট করে দিবেন। এই যে কট মার্ক তৈরি হয়ে গেছে। দেন রাইট বাটন ক্লিক করে এটাকে আমি দেখি, এটাকে সিলেকশন করব, করে মেক গাইড, মেক কম্পাউন্ড পাথ, এক্সপান্ড করে এখানে ভেঙে দিই। দেখি এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করলাম, করে রাইট বাটন আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে জাস্ট এটাকে আপনারা ডিলিট করে দেন। এই যে খেয়াল করেন, এই যে এখানে অন্য কট মার্ক তৈরি হয়ে গেছে। ঠিক আছে, বিষয়। আর একটা কাজ করব, দেখি লাস্ট একটা কাজ আছে, রেজিস্ট্রেশন মার্ক তৈরি করব। এই সাইডে একটা রেজিস্ট্রেশন মার্ক, সি এম ওয়াই কে, এই কালারের কম্বিনেশনে। ওকে, আমাদের এখন টাইম লাগবে না বেশি, এখন আমাদের কাজ অলমোস্ট ডান। এখন জাস্ট শুধু এটাকে ধরবো, সিলেকশন করার পরে এটাকে আপনারা 3টা ভাগ দেন, সিজার টুল দিয়ে এই মাথায় একটা ক্লিক দেন, এই মাথায় একটা ক্লিক দেন। তারপর এটাকে ধরেন, এটা কিন্তু অর্ধেক ভাগ হয়ে গেছে, আবার সিজার টুল দিয়ে এই মিডল বরাবর একটা ক্লিক দেন। দেখে দাঁড়ান, সেটা হয়ে যাচ্ছে, এই দুইটা আলাদা আলাদা হয়েছে না। এখন শুধু আপনি প্রয়োজনে মাঝখান থেকে একটু ডিভাইড করে দেন। এই একটা আমি লাইন টুল নিলাম, দেন এটাকে একটু ডিভাইড করে দিচ্ছি। একটু অন্য কালার দিই। এই যে এটাকে একটু ডিফারেন্ট কালার দিই, তাহলে বুঝতে পারবো। আর এই যে এগুলোকে ডিলিট করে দেন, লাইনগুলো থাকলে এটা লাইনগুলোকে ডিলিট করে দেন, অবশ্যই লাইনগুলো রাখা যাবে না। এখন এটাকে আমরা এই যে এখান থেকে সি, এটাকে আমরা ওয়াই এম আর কি, এম ওয়াই কি, দেখি একটু এর সাথে
CMYK, একটু দেখি। আচ্ছা, এই পাশে সি দিছে, CM, এটা সি হবে। এটা ম্যাজেন্ডা হবে। CMKY, দেখি, CMKY, ওকে ডান। এখন এই লেখাগুলো, এই যে এখানে খেয়াল করেন আপনারা, এখানে যে CMY কে লিখছেন না, এটা একটা নিয়ে আসেন। এটাকে আমি দেখি এই পাশে নিয়ে আসি, অল্টার ধরে নিয়ে আসলাম, রাইট বাটন আনগ্রুপ, যেটার উপরে হবে সেটার উপরে দিয়ে দেন। হোয়াইট কালার হবে একটু, এখানে দেখেন, এখানে যেরকম হোয়াইট কালার কালো কালার মিল করে দিছে ওইভাবে দেন আর কি। এগুলোকে করে তুলে দিই। CM, তারপরে কেতে কি, ওয়াইটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব যেন বোঝা যায়, হলুদের উপর ব্ল্যাক কালারটা যায় ভালো। ওকে, একটু করে এই পাশে চাপাই দিই। এটাকে আমরা কন্ট্রোল জি তে গ্রুপ করে দিলাম, এগুলোকে ডিলিট করে দিলাম। এখন এই রেজিস্ট্রেশন মার্কটা দেখেন কোথায় বসানো আছে, উপরে বসানো আছে, বাট এখান দিয়ে মাঝখানে দুটো লাইন হবে, ঠিক আছে? আমরা লাইন শেপ দিয়ে দিই, কালো কালার এক পিটি। এই যে সবগুলোকে ধরে মিডিল, মিডিল, ঠিক আছে, মিডিল অ্যালাইন করে এটাকে ধরে কন্ট্রোল জি তে গ্রুপ, দেন এটাকে ছোট করব, ছোট করে এখানে বসাবো, একটু বড় হবে। দেখি, এই যে এখানে বসানো আছে, এটা একটু আমার সাথে ফিরাই দিব, তাহলে হয়ে যাবে। কেন, এটার সাথে ফিরাই দিলাম আর কি, ঠিক আছে। তারপরে এটাকেও আপনারা কি করবেন, সেভ দিবেন অবশ্যই। আমি ফাইল থেকে এটাও সেভ দিবেন, প্রিন্ট মার্ক দিয়ে সেভ দিতে, ফ্লায়ার ডিজাইন উইথ প্রিন্ট মার্ক, উইথ প্রিন্ট মার্ক দিয়ে সেভ দিলাম। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে এটা যে প্রিন্ট মার্ক, ঠিক আছে, এটা আপনি ম্যানুয়ালি অ্যাসেসরকে দেখাবেন এবং এটার একটা জেপিজি ফাইল সেভ দেন। জেপিজি ফাইল, এটা আমি একটা সেভ দেই, ইউজ আর্টবোর্ড। সেভ দেওয়ার সময় আরজিবি কালার দিয়ে সেভ দেন, জেপিজি আকারে সেভ দিন, আরজিবি দিয়ে সেভ দেন, কোনো সমস্যা নেই। সেভ দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসেসরকে আপনি দেখাবেন, দেন দেখানোর পরে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে আপনি যে মেন ফ্লায়ারটা করছেন, এইটা আপনি জেপিজি সেভ দিবেন, তারপরে হচ্ছে জেপিজি সেভ দেওয়ার পরে ইপিএস সেভ দিবেন। আপনাদেরকে অ্যাসেসর জিজ্ঞেস করতে পারে যে ব্লিড এরিয়া কি, ব্লিড এরিয়া বলতে কি বুঝছো, যখন ভাইবা নিবে বা যখন আপনার কাজটা অবজার্ভ করবে, সেভ সেভ জোন বা সেভ এরিয়া কি কাজে ব্যবহার করা হয়, এগুলো জিজ্ঞেস করবে, এগুলো আনসার করবেন আপনারা। তারপরে সিএমওয়াই এর ফুল ফর্ম কি, সিএমওয়াই কে কালার কোথায় ব্যবহার করা হয়, আরজিবি কালার কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে ব্লিড এরিয়াটা কখন কিভাবে হয়, এগুলো জিজ্ঞেস করতে পারে। তারপরে জিজ্ঞেস করতে পারে কোন কালার মোডে আছে একটু দেখাও তো, আর্টবোর্ডটা ছোট থেকে বড় কিভাবে করবা। এই যে এখানে ডকুমেন্ট সেটআপে ক্লিক দিলে এখান থেকে ব্লিড এরিয়া সবকিছু সেট করা যায়। ধরেন এখানে তো আপনি ব্লিড এরিয়া দেন না, যদি দেওয়ার কথা বলে তাহলে আপনার ডকুমেন্ট সেটআপে ক্লিক করে এখানে চাইলে 0.125 দিয়ে ওকে দিয়ে দিবেন, ব্লিড এরিয়া হয়ে যাবে, ঠিক আছে। যদি বলে যে আর সিএমওয়াই কে কালার আছে, তুমি তো একটা আরজিবি কালারে কনভার্ট করো, কিভাবে কনভার্ট করবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড থেকে সিএমওয়াই কে থেকে আরজিবি কালার করে দিবেন, হয়ে যাবে,
ঠিক আছে? তো এইভাবে কাজগুলো দেখাবেন। তো এখন আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, ইপিএস ফাইলে সেভ দিতে হবে। তো ইপিএস ফাইলে সেভ দেওয়ার জন্য আপনি এটা তো আপনি সেভ দিয়েছেন, প্রয়োজনে এটা আপনি ইপিএস ফাইলে জেপিজি আকারে সেভ দেন, এই যে এটা করেন। এটা আপনি অ্যাসেসরকে এটা দেখাবেন, ঠিক আছে? দেখানোর পরে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে? এক্সপোর্ট তো আমি ওই জেপিজি তো সেভ দিলাম, এখন সেভ অ্যাজ এ গিয়ে আপনি দেখেন এই যে এখানে খেয়াল করুন সেভ অ্যাজ টাইপ, এআই ফাইল তো সেভ আছে, তাহলে আমাদের লাগতেছে কি, এই যে ইপিএস, পিডিএফ, এসবিজি, এই তিনটা ফাইল আপনারা এখান থেকে সিলেকশন করে করে ম্যানুয়ালি সেভ দিয়ে নেবেন। ওকে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে এই কাজটা ফুল কমপ্লিট করবেন। আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছেন। তো যারা প্র্যাকটিস করবেন অবশ্যই এটা প্র্যাকটিস করে সুন্দর মতো কাজটা আপনাদের স্যারদেরকে দেখাবেন বা জমা দিবেন। প্রয়োজনে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকেও দেখাইতে পারেন, ঠিক আছে? যে বিষয় যে ওভারঅল ঠিক আছে কিনা। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আর যাদের হচ্ছে টোটাল ডকুমেন্ট সাজেশন গুলো দরকার তারা প্রয়োজনে নক দিবেন, এগুলো আমার কাছ থেকে নিতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অলরেডি অনেক লেট হয়ে গেছে।